আমাকে অনেকে গালাগালি করছে কেন? আমি হিন্দুদের দেবদেবীদের অপমান করছি, কিছু মানুষের দাবি। হঠাৎ কি মনে হলো মৎস্য পুরাণটা পড়তে শুরু করলাম। তো মৎস্য পুরাণ পড়তে গিয়ে এমন একটা তথ্য চোখের সামনে ভেসে আসলো, আপনাদের সঙ্গে না শেয়ার করে আমি পাচ্ছি না। কি তথ্য জানেন? নারায়ণ হঠাৎ তার শরীরকে বরাহ অর্থাৎ শূকরের পরিণত করলেন। আমি না দেখে অবাক হয়ে গেলাম, নারায়ণ হঠাৎ কেন শূকর সাজতে গেলেন? ও বাবা, গিয়ে দেখলাম কি পৃথিবী জলের তলায় ডুবে গেছে, আর নারায়ণ সেই শূকরের রূপ ধারণ করে তার দাঁতের সাহায্যে পৃথিবীকে চাগিয়ে তুলছে। অবাক করা তথ্য না? বলুন কি অবস্থা। ও, এই তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম বলে ভুল করেও কিন্তু আপনারা নাস্তিকদের সঙ্গে এই তথ্য শেয়ার করবেন না। জানেন তো নাস্তিকরা কারা? যারা যুক্তি তর্ক দিয়ে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করেন, বাস্তবের সঙ্গে মিল আছে কিনা জানার চেষ্টা করেন। আর এইরকম ব্যক্তিদের নাস্তিক বলা হচ্ছে। কোথায় বলা হচ্ছে? মৎস্য পুরাণে যখন এই ঘটনাটি লেখা হচ্ছে, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে বলা হচ্ছে যে নাস্তিকদের সামনে এই তথ্য ভুল করেও উপস্থাপন করবেন না। তো এবার আসুন, নাস্তিক কাদের বলে? নাস্তিক কাদের বলে জানেন না? আরে নাস্তিক তো তাদেরই বলা হয় যারা বেদ মানে না। মজার বিষয় ভাবুন, একটা সময় এক শ্রেণীর মানুষের মধ্যে বেদ পড়া কিংবা শোনার অধিকার ছিল না। তাহলে পৃথিবীতে নাস্তিক কারা? ভেবে দেখুন তো একবার। এই নাস্তিকরা যখন গ্রন্থ পড়তে শুরু করলেন, তখনই গ্রন্থের যে গাঁজাখুরি গল্পগুলো এত সুন্দরভাবে বেরিয়ে আসছে, সেই জায়গাগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার না করে পাচ্ছি না। না ভাই, আমি হিন্দু দেবদেবীদের অপমান করছি না। যে বইয়ে হিন্দু দেবদেবীদের অপমানের কথা লেখা আছে, সেই বইগুলো শুধু আমি তুলে ধরছি মাত্র।